حبيب الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا جرے شرے محبت اللهم مولانا محمد وعلى آل سيدنا ঈমান মুদের শক্তি সাহস মর্যাদা যশ সম্মান সঠিক পথের দিক দিশারি জীবন বিধান আল কুরআন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঈমান নূরে উদ্ভাসিত করো তুমি দিল আমার বানাও হৃদয় মারিফতের চন্দ্র সূর্য পূর্ণিমার আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا দারুস সুন্নাহ শিলডুবি মেনিপুর মাদ্রাসার বাৎসরিক গাজী মুহসিন ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি, আমন্ত্রিত আজকের ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম, আমার পিতৃ সমতুল্য বাবা অকল, আমার সমবয়সী ভাই আর বন্ধু অকল, কচি কচি আদরের সোনামণিরা, এই মাদ্রাসার মুআল্লিমিনে কেরাম এবং মুতাআল্লিমিন অকল, বিশেষ করে পর্দার আড়ালে বসা আমার পর্দানশীল মা ও বোনরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ শুকরিয়া। আল্লাহর হাবিবের এক দরসগার দিনী জলসাত আমরা এই অংশগ্রহণ করছি। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, পড়ুকা আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেমন বোঝা গেল ও তোরা আগে ইফতার করছে, এর লাগি রোজা আল্লাহর ঘুমাইলে আবু ৫ দিন বাকি আছে। এবার জোরে জোরে পড়ুকা আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কইছেন তুমি দেন যদি আমার শুকর আদায় করো আমি তোমার তন্ডে বাড়াইয়া দিই। আর তাফসীর আলা তানবীরের মাঝে আল্লামা আসহাব কিবলা ফুলতলিয়া লেখছেন আলহামদুলিল্লাহ ৮টা হরফ। এই আলহামদুলিল্লাহ কইয়া কেউ শুকর আদায় করলে জান্নাতের ৮টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এত পাওয়ার আমরা মাটিত বইয়া আল্লাহর তৈরি জান্নাতের তালা খুলতাম পারি। আমরার মুখর অত দাম, আমরার মুখর অত পাওয়ার। আজকে যে মাইকো আলোচনা চলে, এই মাইকোর একটা ইউনিটর পাওয়ার আছে, মেশিনের একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা কিন্তু একবারে যেন শিলচর থেকে করিমন যাই বইলা না, তার একটা সময় এটা সীমা আছে। গাড়ি, মেশিন
বা যতটা শুদ্ধ করে সারা শব্দের একটা সীমা আছে, কিন্তু মানব জাতির শব্দর সীমা নাই। একবার আল্লাহ কইলে ই আওয়াজর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এর লাগে আমরা প্রায় সময় দোকানে বইয়া কই, কোন কোন ঘটনা আমরা সামনে তাকাইলা, ইয়া আল্লাহ অমুকর খাদ্যন আল্লাহ শুনিলিছে, ওলা কইনানি মাঝে মাঝে আল্লাহ শুনতে সময় আপনার বাড়ির ট্যাক্সি রিজার্ভ করি আইছেন, আল্লাহ পর্যন্ত গিয়া আমার আওয়াজ বলছে। আমি কত সম্মানী এক মানুষ, আল্লাহ পর্যন্ত আমরা আওয়াজ যায়। আমরা আল্লাহর কত মেহেরবান, আল্লাহর কত মেহেরবান আমরার উপরে। আমরা এত সৌভাগ্যশালী এটা প্রেসিনচা। এর লাগে আল্লাহর কাছে দোয়া করি হর সময় আল্লাহ আমরা সৌভাগ্যবান বানাইয়া রাখতা। সবাই আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আমি এক আয়াতে করিমা আপনারা সামনে পড়িছি, যে আয়াতে করিমা হইল কোরআন শরীফের সূরা নিসার ১১৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وأنزل الله عليك الكتاب। হে রাসূল, আপনার প্রতি এই কিতাবরে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। ওয়াল হিকমা, এবং হিকমতরে অবতীর্ণ করা হয়েছে। ওয়া আল্লামাকা, এবং আপনার যে ইলম দান করা হয়েছে। মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতা না তা আপনারে দান করা হয়েছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনারে যে হিকমত দান করা হয়েছে, আপনারে যে ইলম দান করা হয়েছে, আপনি যা জানতা না তা আপনারে জানানি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে বড় একটা ফজল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ইলমের কথা আল্লাহ কইতরা, আপনারে যে ইলম দেওয়া হয়েছে, যেটা জানতা না আপনারা জানানি হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে বহুত বড় একটা ফজল, বহু বড় একটা পুরস্কার। সুবহানাল্লাহ। কিতাব, ইলম, শিক্ষা। আজকে যে মাদ্রাসার দাঁড়িয়ে বই দিচ্ছেন আপনারা, ওনো যে তার শিক্ষা দেওয়া হয়, যে কোরআন দেওয়া শিক্ষা হয়, ও কোরআনের কথাটা আল্লাহ বলছে। কোরআনে কারীমের সূরা বাকারার ১২৯ নম্বর আয়াত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম, ওয়া আমরার আল্লাহ, তাদের মধ্যে তাকিয়া তাদের মাঝে একজন রাসূল আপনি প্রেরণ করেন। ইয়াতুলু আলাইহিম, যাতে তাই না আপনার আয়াতে কারীমা ওগল তিলাওয়াত করবা তাদের সামনে। আয়াতিকা, আপনার আয়াতে কারীমা ওগল। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাবের ইলম দান করবা, শিক্ষা দিবা, হিকমতের শিক্ষা দিবা। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবা। কোরআনে কারীমের সূরা বাকারার ১২৯ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায়, সেই আয়াতে কারীমাটা হইল একজন নবীর দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা, ওয়া আমরার আল্লাহ, ওয়াবআস ফীহিম রাসূলা, ও আল্লাহ, একজন রাসূল আপনি তাদের মধ্যে পাঠাইন, মিনহুম, তাদের মধ্য থেকে তাদের মাঝে, ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের সম্মুখে তাদের সামনে আপনার আয়াতে কারীমা ওগল পড়বা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিমে দোয়া করলা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ও আল্লাহ, আপনার ইলম যেগুলা আছে, কোরআনের ইলম গুলা তাই মানুষের শিক্ষা দিবা। ওয়াল হিকমা, এবং হিকমতের শিক্ষা দিবা। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে কোরআনের ইলম দিয়ে পরিশুদ্ধ করবা। আল্লাহর কোরআনের আয়াতে প্রমাণ করে কোরআন দ্বারা মানুষ শুদ্ধ হয়ে যাইতে পারে। কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস।
কোরআন এমন এক জিনিস যে কোরআনে মানুষের অন্তর দিয়ে টান মারি লইয়াইতে পারে, জোরে হোক সুবহানাল্লাহ। ভালো করে একটা গাওয়ালি এক্সাম্পল শুনুক। হাজার মানুষ হয়তো আমরা কোনো সময় শুনি না, গ্রামগঞ্জে গ্রামের আমরা যে পড়ুসি থাকি, মনে করো পড়ুসিরে লইয়া থাকি, অনেক সময় লাগাবাড়ির ছেলে কোরআনে হিফজ করছে, মা বাপ গোষ্ঠী গাড়ার সামনে অমুকর উপায় তিলাওয়াত করে, আরেক বাড়ির মা বাপে একটা ছেলেরে পড়াইতে পারছেন না, বড় কষ্ট করছেন, অটো চালাইয়া বেঙ্গলোর গেছে গিয়া আটু ঠোঁটা লাগাইয়া খান্দিতে আর হইতে হায় রে হায়, রেহানার ভুয়া হাফিজ হয়েছে, কত সুন্দর করে পড়ে। এই কথাটা আমরা গাঁওগুলিতে আসেনি, জোরে কোকা আসেনি। আমি এর লাগি টাউন বন্দর ছাড়ি দিছি। আমি কইছি আমরা গ্রামের একটা উদাহরণ লোকা, যে একজন আধা মানুষের ভিতরে টাসটাসাইয়া মারে যে আমার হরুতাকে ফড়াইতাম পারলাম, যে ফড়াইতে পারছে না আরেকজনের ফড়া বুনিয়ে যতক্ষণ হস্তায়, এই মানুষে যদি হমুক লাগান ফড়াই লইতো তার দিল কত বড় হইতো, সুবহানাল্লাহ। অতখান বড় হইতো যে বড় এটা কোনো বাসায় জমিনে প্রকাশ করা যেত না। আমি আর একটা এক্সাম্পল আনি, আপনার আর জানা আছে আমার লগে একটা সূরা পড়েন, সূরা নসর। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা দৃষ্টিতে কোনছেন সূরাটা বাট্টি না লম্বা? কিতা লাগে, বাট্টি না লম্বা লাগে? বাট্টি। হ্যাঁ, সবথেকে বাট্টি সূরা হইল সূরা কাউসার। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আইব যখন ফতেহ আইব, জয় আইব ইয়া রাসূলুল্লাহ, ওরা আইতান নাসা, তখন আপনি মানুষরে দেখবা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ফৌজ ফৌজ অবস্থায় ইসলামের ভিতরে হামাইবা। বন্ধ হরুতাইল দেখে কুটুমুটি উঠতে ফেনস পড়ের খালার, কিন্তু ফৌজির গাড়ি গেলে সিনে ব্যাটালিয়ান কোন গান, ফৌজি কোন গান, পুলিশ কোন গান, দারোগার কোন গান, এসপির কোন গান, বাস স্ট্যান্ডের কোন গান, মবরুর সাবর কোন গান, এটা কিছু হরুতায় বন্ধে বান্ধে বইয়া কইনানি বাবাই ও ভাই ফৌজির গাড়ি গেছে কইনি মাথো না। হোয়াট ইজ দ্য মিনস অফ ফৌজ? ফৌজ, ফৌজ আরবি শব্দ মনে রাখবা। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজুন শব্দর জম হইল আফওয়াজা, অর্থাৎ ফৌজ ফৌজ দলে দলে মানুষ ইসলামে ঢুকবা। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। দলে দলে একদিন মানুষ ইসলামে ঢুকবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটার আলাদা তাফসীর আছে। 80 জনে ইসলাম কবুল করছেন, আরো দল আইসলা, 80 নবী বাঁচিছেন, 21 দিন আল্লাহর হবিবি সূরা নাজিল হওয়ার পরে বাঁচি দিনদা আসলা, দুনিয়ার হায়াতে জিন্দগিত বাদে গেছেন গিয়া, অনেক তাফসীর আছে। কিন্তু এইগুলা আমার হওয়ার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হওয়া ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, ওবাদু আমার কইবার উদ্দেশ্য। ফাসাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু, তসবিহ পড়া। ফাসাব্বিহ, হে রাসূল আপনি তসবিহ পড়েন, ওকে একবার সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীরে কইরা তসবিহ পড়ুকা, আমরা একবার পড়ি লিছি, ওকে সুবহানাল্লাহ। রব্বিকা, আপনার প্রভুর, বিইসমি রব্বিকা, উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ। ফাসাব্বিহ, আপনি তসবিহ পড়ুন, বিহামদি, আপনার আল্লাহর তারিফ করুকা, সুবহানাল্লাহ কই। এ ভাই লক্ষ্য করো, আল্লাহর তারিফ করা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহর তারিফ হইতো কার অর্ডার? সুবহানাল্লাহ কই। ওয়াস্তাগফির, তাসবিহ পড়েন, তারিফ করেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তিগফার করুকা, ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার প্রভু তওবা কবুলকারী। একটা জুড়ে হোক সুবহানাল্লাহ। ও সামনে একটা মাস, আর তওবার মাস। হ্যাঁ, বিভিন্ন ফজিলত আনিয়া কইছেন এটা তওবার মাস, এটা রিফ্রেশর মাস। আপনারা সময় মতো গোসল গোসল করিয়া সাফ হইন, কোনো সময় রিস্টল মারেন মোবাইল,
কোন সময় ইঞ্জিন সুন্দর করে দই এর লাগে গুলমুল ভাষা এক্সাম্পল দি কইয়ার সামনে রমজান মাস আর আমরা জীবনের জিন্দেগিরে আমরা রিস্টল করতাম পড়তাম ওকে সুবহানাল্লাহ আর একটু জুড়ে ওকে সুবহানাল্লাহ ভাইরা আল্লাহ আয়াতের শেষে কইছেন ইন্নাহু কানা তাওয়াবা হে রাসূল আপনি তওবা করুকা ইস্তিগফার করুকা হে রাসূল আপনি তাসবিহ পড়ুকা আপনার আল্লাহর তারিফ করুকা নিশ্চয় আপনার প্রভু তওবা কবুলকারী সুবহানাল্লাহ বারবার আমি এই আয়াত মাতিয়ার কতটা বুঝুকা আল্লাহ তওবা কবুলকারী আল্লাহ তওবা কবুলকারী আপনি তওবা করইনতে তো তাই করতা মাঠটা বুঝা গেছেন আমরা করি যদি তাই কিটা করতা ইনো তো আর কিছু মাঝে কিচ্ছু নাই বস আমরা করতাম আর তাই কবুল করে লিতা জুড়ে হোক সুবহানাল্লাহ এই আয়াতের মাঝে কইছেন নি সুন্দর কাপড় বিন্দি বইও মিসাক করিও দাঁত সাফ করিও বালা জুব্বা জব্বা লাগাইয়া বইয়া তওবা এটা কইছেন নি না এগুলা আপনার শারীরিক আপনার সামাজিক দায়িত্ব এগুলা আপনার ইমানি দায়িত্ব এগুলা আপনি পরিষ্কার হইয়া আল্লাহর কাছে যাইতা সুন্দর কাপড় পিন্দি আল্লাহর কাছে দণ্ডায়মান হইতা এটা হাদিসের কথা কোরআনের কথা কিন্তু আয়াতের মাঝে ডাইরেক্ট কইছেন না 12টার বাদে তাসবিহ পড়িস 11টার আগে করিস না এটা কিচ্ছু কইছেন না কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ও নবী আপনি আল্লাহর তাসবিহ পড়ুকা আপনি আল্লাহর হামদ আল্লাহর তারিফ করুকা আর ইস্তেগফার করুকা কইয়া কইছেন আপনার আল্লাহ তওবা কবুল করুন দেখো কাইনো তাসবিহ কবুল করুন কইছেন না আমি আল্লাহর তারিফ করলে নবী আমি তোমার তারিফ কবুল করব এই কেন কইছেন না ওয়াস্তাগফির ইস্তেগফার করুকা ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ তওবা কবুল করুন আমার মাত কি বুঝেন যার না আস্তে মাতিলা বুঝাইলাম আমার মাথা বুঝরা নেই অসুবিধা হন না তো এখন আপনি স্কুলে গেছেন টু দা অমুক মাদ্রাসা through the class teacher of class Otha. Sir, kindly allow me to go home after the 4th period on account of my illness. कोई आपने दिला स्वाइप करते you would be kind enough to grant my हिता बातें थो दिले इले आपने वाला Saturday অভিযোগ গিয়া দিলা Saturday স্কুলে এক বাচ্চায় দিলো স্যারে দেখে কইলে যাও কিতা বুঝা গেছে তার অ্যাপ্লিকেশন কবুল হইছে না মাতকা আর ও যেন দ্বিতীয় কইছেন যাও যে গিয়ে কইছে যে তার শরীর খারাপ যেমনে কইছেন যাও 50% ভালো হয়ে যায় মাঠটা বুঝানি গেছেন ওই না তেও তার ভিতরে একটা ফুর্তি আয় আমার স্যার কত বলা আমার অ্যাপ্লিকেশন লোকে লোকে কবুল আমার আল্লাহ কইছেন তোমরা তওবা করো তওবা আমি আল্লাহ কবুলকারী আপনারা মাদ্রাসার হাফিজ চাপ আমার দ্বারা বনো সদরুল মুদাররিসিন করো বনো বা আপনারা যে কোনো একজন মানুষ বনো আমি সাধারণ একটা গ্রামের উদাহরণ আর একটা আনিয়ান মাথার বেদনার জড়ি খেয়ে দে বলে আমরার মাঝে এক চাচা আছেন গাঁর মাঝে তাই মাথার বেদনার জড়ি দেন কুকুরে কামড়াইলে খেয়ে দিদি শুনছি আয়ুর্বেদিক ঔষধ দেন বলে আমি শুনছি শিলটুপিতে একজনের দেন মাঠটা বুঝবা খান তালি লাগলে কেউ কোনো তবিব করেননি বলে বাস স্ট্যান্ড দিয়ে ফু দেন মনে হরুকা বলে একশিরা বেমারের দোয়াই আসেনি বলে মবরুর সাবর গেছে গেলে শুনছি তাই তবিব দেন বলে একজনের গলা বন্ধ হয়ে গেছে বলে শ্রীকুনাথ গেলে শুনছি সাহেবে ফু দেন যতটা শব্দ আমি আপনারা সামনে কইছি প্রত্যেকটা শব্দের লাস্টে কিতা কইছি দেন কি বলছি প্লিজ সাইলেন্ট ভাই প্রত্যেকটা শব্দের লাস্টে কি কইছি ভাই মাতুকা দেন দূরে কোকা কি কইছি কোন চাইন দেন শব্দটা বন্ধ না খোলা বালা করে উত্তর দুকা বালা করে খোলা উত্তর দুকা আমার যুবক ভাইরা কিছু মাথলা দেন দেন নেসারে ভু দেন মবরুর সাহেব তাবিজ দেন ওনার সুপারেন্টেন্ডে তাবিজ দেন মাইজলা হুজুরে ভু দেন আমার বাবা জড়ি দেন শিলডুবিতে কয়টা আছে ই বেটা শুনছি কুকুরে কামড় মারলে দোয়াই দেন যতটা দেন শব্দ এগুন বন্ধ না খোলা আপনি যাইতা দরজা খোলা মাত বুঝা গেছে না আপনি যাই না তো বেটা তুমি ওখান থেকে তো আপনি যাইতা আপনার লাগি দরজা খোলা আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তওবা কবুলকারী তওবা কবুল করুন তওবা কবুল মাতকা তওবা কবুল করুন আপনি করতা তাই করিলিতা সুবহানাল্লাহ আর কিচ্ছু নাই বাজানো
ইয়া এত ব্যাখ্যা। এবারে শুনেন বিভিন্ন মুফাসসিরিনে কেরাম হল বা বড় বড় রাইটার হলর মত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে তওবা কবুল কিলা করবা। জেলাখান আমি অ্যাপ্লিকেশন দিয়ে দেখাইছিলাম, ছাত্রের অ্যাপ্লিকেশন শুধু কবুল হইছে না, যে অ্যাপ্লিকেশন কবুল করার কারণে বোঝা গেল ছাত্রটার উপরে স্যার আপনার রাজি আছেন। ওলা আল্লাহ জাতর দরবারে তওবা করলে আমার আল্লাহ খালি আপনার তওবা কবুল করেন না, লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হন। আপনি এক বাড়িতে গিয়া একজনকে খুশি করা বড় না কিছু দেওয়া বড়? মাতুকা খুশি হন বড়, হ্যাঁ দেওয়াও কোনো সময় বড় হইতে পারে। এ যদি এক্সপেক্ট করে মাশাআল্লাহ বাগর বাচ্চা আইছে রে আইজ তা বাজে তা বা কেউ আছে ইলা হে জিনিস চান না, আপনার সারিলা আছে না মানুষ ও লেখরান আল্লাহর যাতে খুশ হই তওবা করলে আর কিতা করুন তাই কবুল করুন। খুশ কত খান হইন তার মাফ কাটি হুনুকা বলে আল্লাহর যাতে তওবা করলে তওবা কবুল করইন আর লোকে খুশ হইন। কতখান খুশি হই নিকানোর তো কোনো দাড়ি পাল্লা আমরার মাঝে নাই। বলে একটা মরুভূমির মাঝে একটা উট উড়িছে। কি উড়িছে? সকাল 10টায় বেটা ভালো হইছে, রাত 10টা পর্যন্ত উটের উড়ে সফর করিয়া সোয়ার হইয়া সুন্দর করিয়া বাদর দিন সকাল 10টায় মরুভূমির মাঝখানে আপনার উট বান্ধিয়া তৈয়া ও বেটা সামান্য খানি খাওয়াত লাগছে মশা তাকি বার করিয়া আস্তা রাত বেটায় উঠ ছড়িল। সকালে আবার আরো 8 ঘন্টা উঠ ছড়িল। মরুভূমির রোহিত বাবা বুধ হইও এত টাটা রদির মাঝে আল্লাহর বন্দার ফেটে বুকে ধরছে। এখন আপনার উট ওগু আপনার লাগান পাগা দিয়ে আপনার একটা গাছও বান দিয়ে বেটায় নাস্তা করাত লাগছেন। নাস্তা করার বাদে সারাদিন হেরান হইয়া সামান্য খানি খাইছেন। এখন তো উট আপনার গাছও বান্দা, খানি খাওয়ার বদৌলতে হঠাৎ আপনার বন্দার ঘুম লাগি গেছে। আস্তা বেটার টিপা নিয়ে আইছে মরুভূমির মাঝখানো ঘুমো। আধা ঘন্টা বাদে আস্তা বেটার চোখ খুলছে, খুলিয়া দেখে বেটার উঠ যে গু বান্দা আসলো গুনাই। কিতা বুঝে বেটার হুর জাগাত নেই মাথো না। এটা শিলডুবিতে কি জিও আমজুর ঘাট আর জিও সোনাবাড়ি ঘাট নেই, মরুভূমি 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 2 লোলা উঠে দিনও রাস্তা গাড়ি লাইট জ্বালাইতে লাগে। এখন কোন জানি বেটা চিন্তিত নাই মাতুকা খেনে বেটার গাড়ি ভামসার তা কেউ নাই। এখন এই মরুভূমিতে ভার হইয়া যাই তাকিলা আবারও পেরেশান হইয়া ঠিক ও টাইমে তাকিয়া আবার আর একদিন রাত পর্যন্ত তুকাইলা বা 10 দিন সকাল পর্যন্ত তুকাইলা, কিন্তু উঠ পাওয়া যায় না কিবা তো গুড়া পাওয়া যায় না। পয়লা দিন ছড়িয়া হেরান হইছেন চড়তে মশা খাওয়াত বইতে সময় গুড়া বা উঠ বান দিছিলা হজা হইয়া দেখুন নাই। এখন তুকাইতে আরেক রাত গেছে, আরো আধা দিন গেছে। মরুভূমির মাঝখানে বেটায় তুকাইয়া না পাইয়া বেটা হঠাৎ আবারও গাছর নিচে বইছেন। কইলে আর জানেন না থোড়া নাস্তা করি। পরের দিন কুর বপ পেরেশা নিয়ে ভিতরে আগুন জ্বলের গাড়ি নাই, যানবাহন নাই, কি নিচে কি আর নাই বাগিয়া গেছে। আর পয়লা দিন কুর বোয়া তার সাইকেল দাঁড়ো আসলো মাত বুঝা গেছে। পরের দিন যখন তুকাইয়া কইলা পেটো বুক লাগছে সামান্য খানি খাওয়াত বইলা, ও খানি খাওয়ার বাদে পয়লা দিনের মতো আল্লাহর বন্দার আবারও সামান্য চকুর মাঝে টিপা নিয়ে আইছে। বেটা পয়লা দিন ঘুমাইছিলা উঠরে গাছ বান্ধিয়া, আর বাদর দিন আল্লাহর বন্দা ঘুমাইছেন উঠরে না হইয়া। এখন আল্লাহর বন্দা ঘুমাইছেন রে ভাই, ঘুমানির ঘরে আখতা বেটা হজাগ হইয়া দেখে গত দিনের উঠগু আপনার চকুর সামনে। জোরে কোকা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? আচ্ছা কোনছেন ই বেটা এবলা খুশি না বেজার? ও যে বেটা মশা খাইলো কেমন খুশি? বেজানোর ফাল্লা আসেনি? ও বেজান কিতাতে ওয়ান কইয়া দুঃখ টেল মি সামথিং এলস। ও বুঝি লইছেন আমার বাপ ভাই হলে বেজান খুশি। দ্যাট মিন্স ওটা কইতাম স্যার আজ যদি আপনার মোবাইল একটা আরে এক সপ্তাহ তুকাইয়া আপনি পাও না, আটটা যদি আইয়া দেখো চান বক্সর দারো থা আপনার ফাটা বাচ্চা গুয়ারিছে 3 দিন চুকাইয়া এক মা বইনে ফাইতরা না, বাবায় ফাইতরা না, গরুর বাচ্চা এগু ফাইতরা না। হারানো বস্তু যখন মানুষে পায় কোনছেন মানুষের অন্তর খুশি হয় না বেজার হয়?
ও যেন মরুভূমির মাঝখানো যে বেটায় হারানো উটার গুড়া ফাইল বেটার মনটা কেমন খুশি বেশি না কম। আমার আল্লাহর এই আয়াতের তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম হল বা অন্যান্য রাইটার হলে মতানিয়া দিতরা আমরা আল্লাহর দরবারও তওবা করলে আল্লাহর জাত কতখান খুশি হইন জানো নি বলে না বলে একজন মানুষে হারানো বস্তু পাইয়া তার দিল যতখান খুশি হয় এর চাইতে আরো 1000 গুণ আল্লাহর জাত তওবা করলে আল্লাহর জাত খুশি হয়। আর একটু জোরে হোকা সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া দার কিতা মেনিপুর আত্তুলি হোকা ইনশাআল্লাহ আমরা তওবা করব আত্তুলি হোকা ইনশাআল্লাহ। আটিতে বইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, গাড়ি চালাইতে পড়েন জানি, গরু রাখাত গেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, সাইকেল চালাইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, নাওয়াজ যাইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, বাস গাড়িতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, গাড়ি দুইতরা শরীর পাক আছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন জানি। আস্তাগফিরুল্লাহ আপনার রুজিত বরকত দিলা। আর জুড়ে কোকা সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমার সাবজেক্ট কিন্তু এটা না। আমি যে আয়াত পড়েছি এটা বহুত লম্বা বিষয় আমি পড়েছি, মানু লম্বা, কিন্তু আমি বিষয়ের লম্বা করতাম ফার্মু করি বুঝতেন না। বাট্টির বুদ্ধি আঠি আঠি লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুলো 100 নাই বুঝেছেন। লম্বা মানুষ সোজা তখন তো আউরি ফাতারে গেছে গিয়া। এখন পাইলে আল্লাহর যা তওবা করলে খুশি হইন না বেজার হইন? কেমন খুশি হইন? কম হইন না বেশি হইন? বেশি কেমন? হারানো বস্তু পাইয়া একজন মানুষ যতক্ষণ খুশি হয় এর চাইতে আরো 1000 গুণ বেশি আল্লাহর জাত খুশি হয়। এখন শুনিলে আমি সংক্ষেপে কই দিয়া যে আল্লাহ এখন তো শুনলা খুশি হইন কতক্ষণ তওবা করলে। এখন একটু আগে শুনলানি যে আল্লাহ তওবা কবুল আমার ভাই আপনারা মনে হয় না আল্লাহ তওবা কবুল। এখন তো আমরা দেখিলতাম তওবা কবুল কি লয় দেখিলতাম। ওকে ইনশাআল্লাহ জোরে ওকে ইনশাআল্লাহ নাই নি ওয়াল গড়ি নো। আচ্ছা ও গন্টিও মনে করো গড়ি আনা মিটার বক্স আনা আপনারা আত গড়ি আছে সারার পকেটে মোবাইল আছে আমার লগে ফড়ুকা আস্তাগফিরুল্লাহ কয় ঘন্টা গেছে মাতুকা 1 মিনিট 1 সেকেন্ড আমি ধরলাম 5 সেকেন্ড গেল কি বেলা আমার বাজিয়ে কইছেন বা আপনারা যেখান কইতে চাইতে 1 মিনিট আমিও এটারে কবুল করলাম 1 মিনিট। আচ্ছা একটু লম্বা করে কই আস্তাগফিরুল্লাহ কয় মিনিট গেছে? 2 সেকেন্ড। আমার বাজি কইছেন 2 সেকেন্ড। আমরা সারা দুনিয়া নেই ফর এক্সাম্পল 5 সেকেন্ড। কয় সেকেন্ড? আমার আল্লাহ জানাই বান্দা আমি তোর তওবা কবুল করি কিলা জানোস নি বলে না বলে বান্দা গড়ির বয়সে তুই মিনিট সেকেন্ডের বয়া তুই তওবা কর। বান্দা তোর তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা করতে যে সময় লাগে তুই তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা কবুল করতে তার চাইতে আরো কম সময় লাগে। আর একটু জোরে কই সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি ভাই? জানি না আমার মাতি কেন কুম্বাই থেকে কুম্বাই গেছে যেহেতু অলি 3-4 জন বইয়া গেছেন ওথার লাগি মনে হয় আমার মাতি কেন বাই গেছে। যাই হোক আল্লাহ আমরা তওবার সুযোগ দেখা সবে হোক আমিন। আমার ভাইরা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল আপনারা জানেননি মোবাইলের সময় কইব 34 মিনিট সময় গেছে গিয়া। আমার পরবর্তী বক্তা রইছেন আমি আয়াতে করিমা পড়িছিলাম আপনার খেদমত 129 নম্বর আয়াত সূরা বাকারার যে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসলা দুয়ার ফসল হইলে আমরার নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইবানি কোরআনে করিমের সূরা বাকারার 31 নম্বর আয়াত وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালাম এর সমস্ত নাম ওগুল শিখাইলাম। আদম আমরার বাবা নানি সর্বপ্রথম নবী আদম সৃষ্টি আউয়াল হিসাবে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হইছে। কিন্তু আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার বাবা আদম রে আল্লাহর জাতীয় সমস্ত নাম ওগুল শিখাইলা।
কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালা, কুল্লাহা সারা নাম হল, সুম্মা তারপরে আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতার সামনে নাম হল রাখিয়া কইলা ফাকাল আনবিউনি, হে আমার ফেরেশতা হল তোমরা এই নাম হল সম্পর্কে আমারে তম্বি করো, আমারে নিউজ দেও। হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আমার আদম রে যে তাই কাইছি, আদম মাটির মানুষ নানি মাতো, আদম মাটির মানুষ, তো মাটির নবীরে মাটির আদম রে আমি আল্লাহ যেটা শিখাইছি আমি চ্যালেঞ্জ করিয়া, ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে অগুণ সম্পর্কে তোমরা আমারে কওসাই। যারা রে কইত্রা তারা কিন্তু নূরের সৃষ্টি ফেরেশতা, জানে শিখাইছেন তাই লইলা মাটির, মাঠটা বুঝা যাননি, জানে শিখাইছেন তাই মাটির, আর যারা চ্যালেঞ্জ করতে অগুণ সম্পর্কে তোমরা আমারে কও এরা হইলা নূরের সৃষ্টি। নূরের জাতে উঠে জবাব দে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যে এমনি আল্লাহ চ্যালেঞ্জ করছেন, কইছেন তোমরা সত্যবাদী হই যদি তাহলে আমারে নামগুণ সম্পর্কে কও। ফেরেশতাগুলো কইছেন ও আল্লাহ আপনার জাত পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই লা ইলমা লানা, আল্লাহ আমরা কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনার দেওয়া ইলম ছাড়া আমরা কোনো ইলম নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। কিতা বুঝাইছো? নূরের ফেরেশতারে আল্লাহ চ্যালেঞ্জ করিয়া কইছেন আমার মাটির আদম রে যা শিখাইছি তোমরা হিম্মত থাকলে তোমরা ওগুন খাও। ইনো শিক্ষার দাম বাড়িল না কমলো? সুবহানাল্লাহ কই না? আর জোরে হোক সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন শরীফের সূরা আলাক সারার জানা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা কারা ইয়াকরাউ বা ফাতাহা ইয়াফতাহু তাকিয়া, ইকরা আমর ও নবী আপনি পড়ুকা বিইসমি রাব্বিকা। আপনারা জানেন এই আয়াতের ইতিহাস, এই আয়াত সম্পর্কে অগণিত উলামায়ে কেরামকলে প্রায় মাহফিলে বয়ান করেন, আপনারা জানা আছে। আমি শুধু করিমগঞ্জ থেকে আইলাম আপনারা রে গরিবানা সুরতে আমি স্মরণ করিয়া দিয়ার। ইকরা মুহাম্মদ আপনি পড়ুকা। আল্লাহর নবী কইছেন মা আনা বিকারিন, আমি পড়তাম না, আমি পড়তে জানি না, আমি কিতাব পড়িতাম। নবীজিরা যখন জিবরিলে কইন ও মুহাম্মদ পড়ো, আল্লাহর নবী কইন আমি পড়তাম না, আমি কিতাব পড়িতাম, আমি পড়তে জানি না। যখন আল্লাহর জাতে আয়াতের লগে কইছেন বিইসমি রাব্বিকা উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ, যখন আল্লাহর নবী শুনছেন আল্লাহর নামে পড়ো হইতো, তখন আমরার নবী লগে লগে গারে রাত পড়া শুরু করে দিছো। নবী কেনে কইলে আমি পড়া জানি না, আমি পড়তে জানি না, মে কে পড়তা হো। অর্থাৎ সেই সময় হাজারো দেবদেবীর নামে পড়ো হইতো, মাত বুঝলানি, লক্ষ লক্ষ শত শত দেবদেবীর নামে পড়ো হইতো। এই ও নমঠম সময় আছে না, আমরা অন্য বাইন তোর বা কেউ গাছের পূজা করে, সে আগ্নির পূজা করে। এই ফড়াটা আল্লাহ নবিয়ে ভাবছেন না যে কিতা ফড়িতা, যখন আল্লাহ আয়াতের মাঝে উল্লেখ করিয়া দিলেইছেন ও নবী আপনার প্রভুর নামে ফড়ো, তখন নবী দিয়ে ফড়া শুরু করেছেন। जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी, जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी, मरहबा मरहबा बोले जिब्रील चला, जब तेरा रसूलुल्लाह गारे हेरा। हुक्म खुदा जिब्रील आमद नज़्दे मुस्तफा, हुक्म खुदा जिब्रील आमद नज़्दे मुस्तफा। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম শান অনেক সময় শুনবা তালে বাবা ইনতে বড় সুন্দর সুন্দর নাত কইন। এরপরে জিবরিলে কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি ফরকা। একবার জিবরিল, দুইবার জিবরিল, তিনবার জিবরিল তকরারে কিয়া, सीना में सीना लगा कर दापा चपा लगाया, जब तेरा रसूलुल्लाह गारे हेरा। वही लाकर जिबरील आकर सामने का खड़ा, वही लाकर जिबरील आकर सामने का खड़ा, जब तेरा रसूलुल्लाह गारे हेरा। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহর জাতে জানাইয়া দিলা ও নবী আপনি শুধু প্রভুর নাম জানিয়ে ইন দমলা গন্যা জানি বলে কেনে
বলে আল্লাযী খালাক, আপনারে যে আল্লাহ সৃষ্টি করছেন তার নামে আপনি পড়ুকা। খালাকাল ইনসানা মিন আলাক, ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা যে আল্লাহ ইনসান পয়দা করছেন জমাট রক্ত তাকিয়া। কওকানা সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী, ও নবী আপনি সেই মহান প্রভুর নামে আবারও পড়ুকা আল্লাযী আল্লামা বিল কালাম, ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা যে আল্লাহ রাব্বুল আলামিনে কলমের শিক্ষা দান করছেন। এর লাগি যুবক বইয়েন কলম পিছনের পকেটে লইবা না, এটা একটা বেয়াদবি হয়ে যায়। কলম পিছনের পকেটে অনেকে দেখছি ঢুকাইন। আপনার তাকওয়া কিতা লয়, আপনার অন্তরে কিতা লয়, আপনি খরে থইতা না আগে থইতা। প্রায় সময় এখন উঠিছে যেমন সাইকেলের খরর সিটও কিতাব তোয়া কেরিয়ালের মাঝে তোয়া, এটা আপনার লাগি বেয়াদবি। হ্যাঁ, টাক বা বাজারও গেলে দেখবাই আপনার লেখার উপরে মাজন বেটা বনো, অনেক সময় দেখা যায় পেপারের উপরে বেটা বই রয়েছে কিছু হয় নানি ওয়াখান হইব আল্লাহ করাইতে পারবো, কিন্তু আপনি বই রে মায়া করলে আশা করা যায় আপনি সেই বই থেকে উপকৃত হইবা। এর কারণে আদব হইল সোনার চান্দির চাইতে আরো বালা। সুবহানাল্লাহ। আদব এমন একটা বস্তু। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল, ও আল্লাহ রাব্বুল আলামিনে কলমের শিক্ষার কথা কইলা, এরপরে আল্লাহ কইলা ও আল্লাহর নামে আপনি পড়ুক যে আল্লাহ আপনারা সৃষ্টি করছেন, যে আল্লাহ খালি আপনারা সৃষ্টি করছেন না, যে আল্লাহ ইনসান জাতরে জমাট রক্ত থাকি আটাইল মাটি দিয়ে সৃষ্টি করছেন। মিন আলা, ওটা জমাট রক্ত। বিভিন্ন তাফসীর আছে, এটা এদিকে ঢুকলে অনেক লম্বা গেল, 2, 3, 4টা গেল। 5 নম্বরে আমার আল্লাহ বলেন কোরআন শরীফের সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুম্মা যারা ইমাম সাবক লে পড়েন, তালেবা বয়ান যারা ইমামতি করেন, আপনারা তিলাওয়াত করেন, বাক বয়ান যুবক বয়ান যারা ফজরের নামাজও যান, জুম্মার নামাজও যান, অনেক নামাজও রক্ত, অনেক নামাজও ইমাম সাবক লইতা সূরা কল তিলাওয়াত করেন। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহর যাতে জানায় হুয়া, তিনি কে? আল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ ও জাত, ভালো করে খেয়াল করবা, আল্লাহ বলছেন তিনি কে? তিনি ও জাত আল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, যাই উম্মি নকলের মাঝে আল্লাহর যাতে একজন রাসূল পাঠাইছেন, মিনহুম তাদের মধ্যে থাকি, তাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই নবী দুনিয়া তাওয়ার কারণ কি? তাই এই নবী আয়াতে করিমা হল, আল্লাহর আয়াতে করিমা হল ফড়িয়া হুনাইবা। সুবহানাল্লাহ কইন। এরপরে আমার আল্লাহ জানাই ওয়া ইউযাক্কিহিম, এবং আমার নবী তাদেরকে পরিশুদ্ধ করবা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা নবী কোরআনে করিমের ইলমে শিক্ষা দিবা, ওয়াল হিকমা হিকমতের শিক্ষা দিবা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। গভীর মনোযোগ ভাই, গভীর মনোযোগ। এই অতটা কথা কই আল্লাহ কইরা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে সাঁতার কাটতেছিল, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ডুবেছিল। ও ভাই, আল্লাহ বলছেন কেউ যদি সকাল 10টার আগ পর্যন্ত গুমরাহিত থাকে আর 10টায় কোরআন শুনিলায়, আল্লাহ ওটাই কইরা যে কোরআন দি মানুষ হেদায়েতের ফতোয়া হয়ে যাবে। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা বই লইয়া পড়িবা, কম্পিউটার এবং আল কোরআন একটা পুস্তক আছে। ডক্টর ইমুন ইদ্রিস হিন্দু ব্যক্তি, একজন হিন্দু ভদ্রলোক, তিনি বলেছেন বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কনকার্ড এ ওয়ার্ল্ড অফ গ্রেটার দেন দ্যাট অফ আলেকজান্ডার। মহান আলেকজান্ডার একজন নেতা আসলা, তার দেশ বহুত বড় দেশ, তার দেশটা কিও ছোট্ট একটা আরবের দেশ বহুত উপরে দিয়ে উঠেছে একমাত্র কোরআন শরীফের জরিয়া। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। 360টা মূর্তি ছিল মক্কায়, জানা আছে তো? আমার নবীরে পাথর মারা হইল,
আমার নবী মক্কা ছাড়িয়ে হিজরত করলা, খাদিজারে পাইয়া আরাম পাইলা, দাদা মারা গেলা, আল্লাহর নবী তাইফর জমিনও গেলা, কষ্ট করলা, আবু বকর সঙ্গে লইয়া মক্কা থেকে হিজরত করলা, জবলে সুর কত উঁচা পাহাড়, 1508 বছর আগে, 1450 বছর আগে, সেই পাহাড়ের উপর আবু বকরে খান্ত করে লিয়া রাসূলুল্লাহর পাহাড়ের উপরে উঠিলা। ওয়াতলবু সুম্মার তাহাল্লা ওয়াতলবু ফি ইসরিনা, হাদিস শরীফের ইবারতের মাঝে যে টাইমে আবু বকরে অত উঁচা পাহাড় আল্লাহর নবীরে বইয়া তুলছেন, সেই টাইমে দুশমন হলে নবীর আর আবু বকরের পাওয়ার ফাতা তুকাই তুকাই আইতরা মারি লিতা হোক নাউজু। আপনি পারলাও নেনি অত উঁচাত নবীরে বইয়া তুলতা, কে আবু বকরে তুলছেন? সুবহানাল্লাহ কই, একটু জোরে হোক সুবহানাল্লাহ। তারপরে আবু বকরে এই করে আগে দুশমন পাত্রের উপরে উঠিয়া পাত্রের একটা ছায়া পাইছেন, ওলা পাত্রের একটা ছায়া পাইছেন, ওভাবে পড়ছে, ও ছায়াত আল্লাহ নবীরে বইছেন, অন বিছনা বিছাইছেন, ফারাস্তুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবর লাগি বিছনা করছেন, সুম্মাজি তাজা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর হাবিব ও চাদর হুতিছেন। সুবহানাল্লাহ। আমার এটা ঘটনা বুঝতে নাই, আমিও বুঝিয়েন না ইখান হওয়ার অর্থ কিতা, ও যে সেবা তুকাইলা বিছনা করলা আবু বকরে, ও যে টাইমে রাসূলুল্লাহর বিছনা তুকাইয়া বিজাইতে পারলা, সেই টাইমে কিন্তু হরইয়া দুশমনে কুদান। তারপরে শেষ নয়, ওই টাইমে আবু বকরে দেখুন এক বকরি রেখাল বেটা বকরি লইয়া যার গিয়া, ও টাইমে বকরি রেখাল বেটারে গিয়া জিগাইলা হালাম তা হালিবুন, কিদারে তুমি দুধওয়ালা নি আলফি খানামিকা মিনাল লবণ, এভাবে এবার যে তোমার বকরির ফালোর মাঝে কোনো দুধ দেরা বকরি আছে নি? কাল্লা নাম বেটা ওই আছে আছে। ও ফাখন দুশ্মনে কুদাইতরা নবীজিয়ে আবু বকরে কইতরা তোমার ফাখাজা সাতাম মিন গানামিহি, বকরির ফাল থাকি একটা বকরির দল্লা আবু বকরে ধরার পরে ওকে খিরাইতা দেখুন উলইনো ভেদা লাগাইল উনফুতি দরা। হযরতে আবু বকর সিদ্দিকে ও বিপদের টাইমে বকরির মালিকের কইন তোমার বকরি ওগুর উলইন সাফ করি দেও। সুবহানাল্লাহ। আগামী 25 সালে পড়িবা বালা করি কথাটা ভিতরে ঢুকাও। অরিজিনালি দুশমনের চোখ যখন আবু বকরের উপরে রাসূলুল্লাহর উপরে, তখন আবু বকরে রাসূলুল্লাহর দুধ খাওয়াইবে লাগি বকরির ফাল তুকাইতরা, দুধওয়ালা বকরি তুকাইতরা। ও মাইয়া ইদামাতুন, তার লগে একটা গ্লাস আসলো, জগ আসলো, ওগুলো লইয়া খিরাইছেন, উলুন সাফ হইছে, এরপরে টান দিয়া দুধ বার করছেন। দুধ গরু বসে থাকলে দুধ পয়লা খিরানির বাদে দেখুন জানি আগ্নির গরমও লাগাইন, একটা গরম থাকে আসানি। এরপরে কইলা ইলা গরম, আমার নবীর দুধ যদি দেই তো নবীর কষ্ট হয়ে যেতে পারে, আলাদা আরেকটা কাপড় ঠান্ডা পানি দিয়া বেটিং দিয়ে দিলে হরুতারে খানি খাওয়াইতে গরম খানি ঠান্ডা পানির ডালই ওলা আউ করে ঠান্ডা পানির দুধ ডবাইয়া তুইয়া হাত্তা বারাদা আসফালহু। এরপরে যখন দুধ ঠান্ডা হইলো তখন আল্লাহর হাবিবর কাছে গোল্লাস লইয়া গিয়ে আউ করে কইলা ইশরাব ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করুক ইয়া রাসূলুল্লাহ, বা সারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী পান করলা। আবু করে কইতরা হাত্তা রাদিতু, আমার নবীও দুধ পান করলা, আমি আবু বকর রাজি হইলাম। খাইলা কে? কষ্ট করলাকে? আমরা জীবনে কি আল্লাহ নবীর লেগে কষ্ট করছি? মাতো না। ওয়াজর সান্দা 2000 খুদিলে বাকি ধরা দৌড় তুলি ইলা আপনারা কইয়েন না, বেজান পরিচয় আছে ইলা। মানুষে কই হনো এক ওয়াজ, হনো এক ওয়াজ, হনো এক ওয়াজ। আমি কই আর আইজন হইছে কাল মাদ্রাসার হওয়া যদি আর এখন ওয়াজ হয় তো কিতা তুমি কিতা সারা শিকিলি চলি? মাতো না। 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কুয়ার মাঝে উবাই 2.5-3 ঘন্টা মানুষে খেলা দেখতে পারে, কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা কিছু তোমার তারা উপরে পড়ে, তবে আপনারা না, আপনারা নাম ধরলে হয়তো আপনারা গুছা উঠে, আপনারা নামরে প্রকাশ করিয়ে কইতে অনেক সময় সাবজেক্টে বোয়ানি যায়, আর কিছু দুশ্মনী অন্তর মাঝে না। আমি কি বুঝাইতে চাইছি আপনার তোরে? অর্থাৎ আবু বকর কইতরা ও নবী খাইলা হাত্তা রাদিতু, আমি আবু বকর রাজি হইছি। সুবহানাল্লাহ। এটা আমরা বহুত বন্ধু মরইন, যারা বন্ধু মরইন নেন একজনে তার কাফনের ভিতরে আমায় গিয়া কইলেন বন্ধু আমার লগে নেই, মাথো না। তার মারে কইতরা চাচি কান দিও না, সারা এক করতে যাইতাম, তোমার মায়া তো তার লগে হয়ে গেলে না কাফনের ভিতরে। মাত বুঝা গেছে নি? এটা আমরা ঠকঠক আমি মায়া চা খাইতাই নি, জি না আপনি খাইলে আমার খাওয়া হইব, হে কর আপনি খাইলে আমার খাওয়া হইব, হালে কে সময় হে বাবু দি গোল্লাস দি টানে, হে কর আপনি খাইলে আমার খাওয়া হইব, আসেন না মাতো না কেন? তো যাও বেশি কড়ো হয়ে যাবো না মাতো না। তো যাই হোক সময় বেজান গেছে, আর একটা বিষয় রয়ে গেছে। আপনারা কিতা বুঝেন কোরআন শুনতে আপনারা ভালো লাগলে ভালো লাগে না বুড়া লাগে? এই মাদ্রাসা ঠিকিয়া রইলে লাভ হইব না ক্ষতি হইব? একটা হাদিস
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়ার লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু ফা খালাকাল জিবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যেদিন আল্লাহ এই জমিনকে সৃষ্টি করলা তখন দেখা যায় জমিনে কাঁপে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ জমিনের পাহাড় সৃষ্টি করিয়া জমিনের উপরে পাহাড় আপনার বইয়া রাখলা। পাহাড় বইয়া রাখার কারণে ফেরা গোলাকে নেল্লাই মারিয়া রাখলা। জমিনের কাফা লগে লগে বন্ধ হয়ে গেছে। ফাজাবাতিল মালাইকা, পাহাড় জমিনে তৈয়া আল্লাহ জমিনের কম্পন বন্ধ করা দেখিয়া ফরিস্তা সকল তাজ্জুব হয়ে গেলা। হেরে আস্তা পৃথিবীটা ওলার লড়ে আর এমন এক বস্তু আল্লাহ সৃষ্টি করলো, কোনো পাহাড়ে গুহনো ঠিললে গুহনো গাও, কোনো পাথরে গুহনো বালিরে গু থইলা। আর দেখা যায় দেখো নানি ইয়ো গেড়া গেড়া ঠাস যদি পুরা মাটির লোড লয় তে তাই না লড়িতে পারেন না। বুঝা গেছে মাতো না। অনেক সময় মিউজিকটাকে স্লিপ করে প্রায় রাস্তা আমরা দেখি রাস্তাঘাটে, তখন কিতা করে আসলে বেটা সুবত বনো আগে কেবিনো ড্রাইভারে বার করে দিয়ে কয় যা ওটা লটকি যা লটকি যা লটকি যা হিগে লটকি কয় দেও টান দেও টান দেও টান দেও কইনি। তে ওলা কোনো সময় ওজন বস্তু উপরে উঠিলে তলর হালকা বস্তুর ফাতলা বন্ধ হয়ে যায়। মাত বুঝা গেছে। ও বলে আল্লাহ ফার সৃষ্টি করিয়া জমিনের কম্পন বন্ধ করলা। ফরিস্তা হলে তাহাজ্জুব হইয়া কইলে আল্লাহ ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ ও দিন আপনি পাহাড় সৃষ্টি করিয়া জমিনের খাফা বন্ধ করলা, আমরা ফরিস্তা হলে জিকাইয়ার পাহাড় থাকি আপনার গেছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি। আচ্ছা যদি আল্লাহ হই নাই তে আল্লাহ আল্লাহ রইবেন মাতুকা জুড়ে কুকা ফরিস্তা জিগাইতে আল্লাহ রে আল্লাহ কোন জিনিস নাই কইবা সব জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি হইলে তাজা আল্লাহ আল্লাহ হায়াত দেব। এরপরে আল্লাহ কইছেন আছে বলে কিতাব রব্বুল আলামিন জানাইছেন কালা নাম আল হাদিদ, পাহাড়ের চাইতে আপনার লোহার পাওয়ার বেশ। আপনারা এইদিকে ডোজারে টিল্লা কাটে না টিল্লে ডোজার কাটে? ডোজার এটা কি ওর লুয়ার তো বুঝিলাম। পাহাড়ের চাইতে পাওয়ার কার বেশ লুয়ার। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ লুয়ার চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারই বস্তু আসেনি। আল্লাহ না করলে আল্লাহ রইবানি। আল্লাহ কইছেন আছে বলে কিতাব বলে আন্নার আগুন। আচ্ছা খামার বেটা দা দিয়ে আগুন সিধা করে না আগুন দিয়ে দা সিধা করে? বুঝা গেছে তো? বাস আল্লাহর নবীর হাদিস মিলি যার। ফরিস্তা হলে যেখানে আয় আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ আগুনের চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি? ফাকালা নাআম, আল্লাহ কইন আছে। কালা আলমা, পানি। পানি আগুন নিবা না আগুনে পানি নিবা? সুবহানাল্লাহ কইন না। ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ও আল্লাহ পানির চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি? আল্লাহ কইন আছে। পরিষ্কার জিজ্ঞান আল্লাহ কিতা? আমার আল্লাহ এখন আর রিহ বাতাস। আচ্ছা পানিয়ে বাতাস টেলে না বাতাসে পানি টেলে? মাত বুঝা যার তো। এবার দিল্লি মুম্বাই কুলাবাদ গে উবাইও বা সাগর ভারে উবাইও বুধ ভাই বাতাসে পানিরে আনে কিলা। বুঝা গেছে তো? পরে ও আল্লাহ বাতাসের চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আসেনি? আমার আল্লাহ এখন আছে বলে কিতা? বলে তাসাদ্দাকা ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি। আমার আল্লাহ এখন বাতাসের চাইতে আরো পাওয়ারি বস্তু আমার কাছে আছে বলে কিতা? বলে সেই বস্তুটার নাম হইল আমার বনি আদমর হাতের সদকা। দিন না নি হকির দে চাউল 1 কেজি মাতো না ফিতরা দিন নেন মাদার দাম দিন নেন 5000 বাস স্ট্যান্ডে দুইজনে 10,000 দিছেন নেন। ও এগু আল্লাহর এই সদকার লাগে আগুনেও পারে না, মাটিও পারে না, পাহাড়েও পারে না, আপনার লুয়ায়ও পারে না, পানিও পারে না, বাতাসেও পারে না। এত পাওয়ার এই সদকার মাঝে হকে একবার সুবহানাল্লাহ। কিতা বুঝেন ইলা মাদ্রাসা দান সদকা করলে আমরা ক্ষতি হইব না লাভ হইব? জোরে হোক কি হইব? নারে তাকবীর, নারে তাকবীর।
দারুস সুন্নাহ শিলডুবি বেনিপুর মাদ্রাসা। আমার 10 জন যুবক লাগে, আমার 10 জন মুরব্বী মোবাইল বন্ধ করুন, আমার 10 জন ব্যবসা চাই লাগে। অবয়াই আগামী দিনে আমরা খে বাসিমু খে মর্ম হইতাম পারতাম না। আমার 10 জন বইয়াইন লাগে মাত্র 5000 করিয়া। এই হদিস শুনিয়া কোন বাগর বাচ্চা আছেন আল্লাহর হবিবর দরজগাত 5000 গুটি টাকা দিবাই। আমি দোয়া করবো মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। একজন তো আসেন নি ফয়লা খেয়ে দিবাই মাত্র 5000 জলদি দিলাও। পরবর্তী বক্তা রইছেন একজন ভাই